অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে পড়া দেশের শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। চূড়ান্ত হয়েছে নতুন ব্যাংকের নামও। শুরুতে ইউনাইটেড ইসলামী ব্যাংক রাখার প্রস্তাব শোনা গেলেও পরবর্তীতে সম্মিলিত ইসলামী ব্যাংক নামটি চূড়ান্ত হয়েছে। নামে নয়, কাজে কতটা পারদর্শী হবে প্রাথমিকভাবে সরকারের মূলধন যোগান দেয়া নতুন এই ইসলামী ব্যাংকটি? কেন্দ্রীয় ব্যাংক সূত্র থেকে জানা যায়, ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা ও অনুমোদিত মূলধন ৪০,০০০ কোটি টাকা। মূলধনের দিক থেকে এটিই হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। প্রশ্ন হলো, এই ৫ ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত কি ফেরত পাবেন? বলা হচ্ছে, নতুন ব্যাংকের মূলধনের বড় অংশই ব্যবহার হবে আমানতকারীদের বকেয়া পরিশোধে। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ক্ষুদ্র আমানতকারীরা। যারা আমানত তুলে নিতে চান তারা ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। বাকি অর্থ পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে দেখা যায় শুনশান নীরবতা, নেই গ্রাহকদের ভিড়। অলস সময় পার করছেন ব্যাংকের কর্মীরা। প্রশ্ন হলো, গ্রাহকদের চাহিদা কিভাবে সামাল দিচ্ছেন ব্যাংকাররা? আমরা চেষ্টা করতেছি আমাদেরকে যেভাবে বুঝিয়ে যে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে যেভাবে হোক সার্ভিস দিব। হয়তো একটু টাইম লাগতে পারে, বাট আমরা আপনাদের পাশে আছি। মার্জিংয়ের যেই প্রসেসটা, সেই প্রসেসটা যদি কমপ্লিট হয়, আপনার টাকাটা আপনারা একসাথে নিতে পারবেন। এখন আপনাদের চাহিদাটুকু আমরা করা যাচ্ছে না। ৬ মাস আগেও এই ৫ ব্যাংকের শাখাগুলোতে আমানত তুলতে আসা গ্রাহকদের হট্টগোল চোখে পড়ত। প্রয়োজনীয় টাকা তুলতে না পেরে চরম আস্থাহীনতায় ছিলেন তারা। কিন্তু সরকারের উদ্যোগের পর দেখা যায় ঠিক তার উল্টো চিত্র। এখানে একটু প্রবলেম হচ্ছে আর কি, যে এখন আমাদের এখন ৫,০০০ টাকা করে দিয়েছে, যেটা আমার যে পরিমাণটা চাওয়ার ছিল সেটা হচ্ছে না। কিন্তু এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, এটা আমিও বিশ্বাস করি, কারণ আগে এরকম কোনো পরিস্থিতি হয় নাই। পরিস্থিতির শিকার এটা তো। আর আগে যেরকম আমরা যদি ৫০ লাখ চাই, ১ কোটি চাই, চাওয়ার সাথে সাথে পেয়েছি। এখন হয়তো ৫ লাখ হইলে লাগলে ২ লাখ পাচ্ছি, তো চলার মতো পাচ্ছি। আমানত তুলতে আসা গ্রাহকদের চাহিদার শতভাগ দিতে না পারলেও কিছুটা দিয়ে হলেও তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা হচ্ছে বলে জানান ব্যাংকের কর্মকর্তারা। আগের মতো হাঙ্গামা করে বা চিল্লাচিল্লি করে প্রেশার ক্রিয়েট করে কিন্তু যাচ্ছে না। সবাই কিন্তু হাসি মুখে যে ঠিক আছে, যতটুকু পারেন দেন, বাস বিদায় হচ্ছে। এই যে সিচুয়েশনটা ওই জায়গা থেকে সরে এসছে। আমার অফিসেও দেখবেন এখানে যে ক্লায়েন্ট আসছে, কেউ সাথে আমার কোনো খারাপ কথা হয় না, ওনারাও আমার সাথে কোনো খারাপ আচরণ করেন নাই টিল নাও, আজকে দিন পর্যন্ত। ওনাদের অন ডিমান্ড, ওনারা কখনো আমার কাছ থেকে অ্যাক্সেস টাকা নেওয়ার জন্য আসে না যে আমি প্যানিকে হয়ে নিচ্ছি। প্রথম থেকে কিছু ছিল, কিন্তু মাঝখানে আমার ক্লায়েন্ট যারা আছে, আমার ভ্যালু, আমি বললাম আমাদের ক্লায়েন্টগুলোকে আমি থ্যাঙ্কস দেবো। এই জন্যই তারা আমাদের উপর একটা ট্রাস্ট ছিল, আমাদের কথা শোনেন এবং আমাদের পেইনটা ওনারা বুঝেন। একীভূতকরণের এই উদ্যোগের পর ব্যাংকগুলোর নতুন যাত্রায় আবারও গ্রাহক আস্থা পুরোপুরি ফিরে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।